ক্ষমতা থাকলে দিল্লিতে ছবি পাঠান। বাগদার জনসভা থেকে সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি অভিষেকের। ছবিটা আজকে সংবাদ মাধ্যমে না দেখিয়ে এই হাতগুলোর ছবিটা সংবাদ মাধ্যমে দেখান, আর যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে এই ছবিগুলো তাকে পোস্ট করে সংবাদপত্রে প্রকাশ করে পাঠান দিল্লির কাছে। তিনি এলেন, দেখলেন, কিন্তু জয় করতে পারলেন না। উল্টে দলীয় প্রার্থী বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক তথা বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে ক্ষমা চাইলেন। তিনি বললেন, সিএএ টোপে পা দিয়ে 2021-এ বিজেপিতে গিয়েছিল বিশ্বজিৎ। নিজের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরে এসেছে সে। 2021 সালে আমাদের দলের প্রার্থী ছিল, বিজেপি থেকে জিতেছিল, সেও সিএএ ভাওতায় পা দিয়ে বিজেপি জয়েন করেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে সিএএ ভাওতা ছাড়া কিছু নয়। 2019 থেকে 2024 বিগত 5 বছরে জুলুমবাজি আর ভাওতা ছাড়া বিজেপি কিছু করেনি। রবিবার বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বাগদার হেলেঞ্চার জনসভায় এসে মতুয়া অস্ত্রে শান দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মতুয়ারা সবাই এদেশের নাগরিক। সিএএ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাতে নিয়ে অভিষেক বলেন, ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলুক সিএএ হবে, এনআরসি হবে না, তাহলে রাজনীতি ছেড়ে দেব। আপনি বলুন না যে এনআরসি হবে না, তৃণমূলের কেউ করুক না করুক, আমি সিএএ কে সমর্থন করব, ক্যামেরার সামনে কথা দিয়ে যাচ্ছি। কটাক্ষের সুরে তিনি বলেন, বিজেপির কোনো নেতা কর্মীরা এখনো পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করেননি। নিঃশর্ত নাগরিকত্ব দিলে আমি সিএএ কে সমর্থন করব, কথা দিয়ে গেলাম। বক্তব্যের আসরে অভিষেক বলেন, 20 মে ইভিএম এর বোতাম টিপলেই বনগাঁ লোকসভায় বিজেপির খেলা শেষ হয়ে যাবে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বছরে 10টা করে গ্যাসের সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে বলে আশ্বাস দেন অভিষেক। তিনি বলেন, নাগরিকত্বের নামে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করছে বিজেপি। সন্দেশখালীর ইস্যুতে অভিষেক বলেন, মাত্র 2000 টাকার বিনিময়ে বাংলার মা বোনেদের সম্মান নষ্ট করছে কেন্দ্রের বিজেপি সরকার। এদিন সভার প্রধান বক্তা ছিলেন তিনি। দুপুর 2:30 নাগাদ সভার কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ঘন্টা দেড়েক পর বিকেল 4:05 অবশেষে মঞ্চে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ততক্ষণে মাঠে আসা তৃণমূল কর্মী সমর্থকদের গলদঘর্ম অবস্থা, তীব্র দাবদাহে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। মঞ্চে উঠেই এদিক সেদিক ঘুরে তৃণমূল কর্মী সমর্থকদের অভিবাদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বক্তব্য শেষের আগেই তৃণমূল কর্মী সমর্থকরা মাঠ ছাড়তে শুরু করেন। অবশেষে তৃণমূল কর্মী সমর্থকদের শান্ত করতে মাঠে নামতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। হাত জোর করে পুলিশ কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের বসতে অনুরোধ জানান। আপনি দেখুন আসামে কি করেছে। আসামে যে ভদ্রলোক মূল কারিগর, যে 12 লক্ষ হিন্দু ভাবানীকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, বিজেপি তাকে আসামের মুখ্যমন্ত্রী করেছে, হিমন্ত বিশ্ব শর্মা। আমরা এই কারণে সিএএ এর বিরোধিতা করেছি। আপনি বলুন না যে এনআরসি হবে না, তৃণমূলের কেউ করুক না করুক, আমি সিএএ কে সমর্থন করব, ক্যামেরার সামনে কথা দিয়ে যাচ্ছি। এই বাগদায় বিশ্বজিৎ দাঁড়িয়েছিল 2021 সালে, আমাদের দলের প্রার্থী ছিল, বিজেপি থেকে জিতেছিল, সেও সিএএ ভাওতায় পা দিয়ে বিজেপি জয়েন করেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে সিএএ ভাওতা ছাড়া কিছু নয়। এই বাগদায় ওদিকে বনগাঁ উত্তর, দক্ষিণ, গাইঘাটা সর্বত্র বিজেপি জিতেছিল। আপনারা দেখাতে পারবেন যে গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, ওদিকে আপনার বাগদা, একটা জায়গা আমাকে দেখান যেখানে কেউ বলতে পারবে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেয়। আর অন্যদিকে দেখুন, 2021-এ বাংলায় হেরেছে বলে আপনার আবাসের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ।